হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন আপনাদেরকে খুব সুন্দর বনান বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয়। তো ১ম এ আমরা এখানে গুঁড়ি কেটে নিচ্ছি। আর এই নানের খামির অলরেডি আমার দেওয়া রয়েছে। সেই খামিরটার আই বাটনে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অথবা এই ভিডিওটা থেকেও আপনারা দেখতে পারেন। তো ১ম এ আমরা এখানে খুব সুন্দর করে নানের গুঁড়িটা কেটে নেবো। আর নানের গুঁড়িটার ওজন হবে ১০০ থেকে ১১০ গ্রাম। তো মনে রাখবেন কত গ্রাম? ১০০ থেকে ১১০ গ্রাম এই পরিমাণে গুঁড়ি কাটবো। আর গুটি কাটার সময় খেয়াল করতে হবে, আপনারা আমার হাত খেয়াল করতেছেন, আমরা খুব সুন্দর করে পাকাচ্ছি এবং খুব সুন্দর করে মোড়াচ্ছি। তো এই মোড়ার কারণটা হচ্ছে গুটিটা অনেক সুন্দর হবে এবং অনেকটা ভালো হবে। তো আস্তে, আস্তে গুটিগুলো সবগুলো কেটে নেবেন ওইভাবে। তখন গুটিগুলো কাটানো হয়ে যাবে, তখন এরকম দেখতে পারবেন। সবগুলোকে ১০ থেকে ১৫ মিনিট রেস্ট দিবেন। বেশি রেস্ট দেওয়ার প্রয়োজন নেই। বেশি রেস্ট দিলে রুটি ভালো হবে না। ১০ থেকে ১৫ মিনিট রেস্ট দিয়ে তারপরে গুটিগুলোকে বেলতে হবে। ঠিক আমরা যেভাবে বেলতেছি। আর এই বন্ডনটা বেশি বড় হবে না। একটু মোটা টাইপের থাকবে রুটিটা। তাই বেশি বড় করা যাবে না। তো একটু মোটা টাইপের থাকবে, বেশি বড় করা যাবে না। তারপরে এটাকে খুব সুন্দর করে সবগুলাকে বেলে নিয়ে চুলের ভেতরে লাগাতে হবে। তো চুলের ভেতরে যখন আপনারা রুটিটা লাগাবেন তখন চুলের হিটটা থাকবে একদম 0। চুলাটা আগে হিট করে নিতে হবে। নিয়ে যে একদম 0 হিটে এটাকে ভাজতে হবে। তো এটাকে খুব সুন্দরভাবে যখন রুটিটা লাগিয়ে দিবেন তখন দেখতে পারবেন অলরেডি রুটি ফোলা শুরু হয়েছে এবং খুব সুন্দরভাবে রুটিগুলো কালারও চলে যাচ্ছে। আর এটা পুরোটাই 0 হিটে। তো আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন, তাও কোনো সমস্যা নেই। তো রুটিগুলো হয়ে যাবে ৪ থেকে ৫ মিনিট এবং ৬ মিনিট এর মধ্যেই রুটিগুলা হয়ে যাবে। তো এই পরিমাণে সময় দেওয়ার পরে রুটিগুলো ভাজানোর পরে তুলবেন। তোলার পরে অনেকটাই সুন্দর হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্তেছেন। আর এই রুটিটা ৫ থেকে ৭ ঘন্টা এবং ৮ ঘন্টা পর্যন্ত ঠিক এইরকমভাবে থাকবে। এটা কাস্টমার রেখেও খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের সাথেই থাকবেন।